হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ব্লগটা দশমীর পরের দিন। তো আজকে আমরা চলে আসবো কটকে। তোমাদের তো আগের ভিডিওতে বলেইছিলাম আমার বর আসছে আমাকে আনতে পুজোতে। তো এখন দুপুরবেলা হয়ে গেছে আর আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আজকে মা করেছিল একটু ভেজ বিরিয়ানি, পুরোটাই ভেজ, একদম সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। বলো ভেজ বিরিয়ানিটা কেমন লাগছে খেতে? ফার্স্ট টাইম বাড়িতে বানানো? হ্যাঁ, ভালো নয়? তোমার সেই লেগেছে? সেই লেভেলের? ও দিদুর হাতে বানানো বিরিয়ানি সেই লেভেলের তো হবেই, বলো শোনা। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, তারপরে এখন সন্ধে হয়ে গেছে আর রেডিও হয়ে গেছি যাওয়ার জন্য। এদিকে ব্যাগপত্র সমস্ত কিছু রেডি। চলো, আমাদের গাড়ি চলেও আসছে। জানো তো, মায়ের জন্য বিশেষ করে মনটা আমার খুব খারাপ করছে, কারণ আমি প্রায় 3-3.5 মাসের বেশি ছিলাম। তো অনেকগুলো দিন থাকার পর না মনটা এতটা খারাপ হয়, মনে হয় যে আর একটা দিন যদি রয়ে যেতাম ভালো হতো। কিন্তু আর কি করা যাবে, আজ হোক কাল যেতে তো হবেই, তাই না? তো এখন আমরা অনেকটাই চলে আসছি। এই যে দেখো, ঘাটালে চড়েও আসছি, আর ঘাটালেই তো আমরা কটক যাওয়ার বাসে উঠি। সেটা তোমরা আমার যারা প্রথম থেকে ব্লগ দেখো তারা আশা করি জানো। মিনিমাম আমরা আধ ঘন্টা দাঁড়ানোর পর বাস আসলো। তো এইবারে আমরা যাচ্ছি অন্য একটা বাসে, কারণ যেই বাসটায় আমরা পছন্দ করি যেতে সেই বাসটার না টিকিট পাইনি। তো আর কি করা যাবে। এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা 11:30 মতো বাজে। আমরা অনেক দূর চলেও আসছি আর একটু পরেই দাঁড়াবে হোটেলে। এই তো হোটেলে চলেও আসছি। আর আমরা কিন্তু হোটেলে খাইনি, আমরা মুড়ি এনেছিলাম, তার সঙ্গে কড়াই সেদ্ধ, শসা, অনেক কিছু এনেছিলাম। তো আমরা বাসে বসে সেটাই খেয়েছি। এই দেখো, তোমাদেরকে বলতে বলতে কিন্তু আমি কটক পৌঁছে গেছি। আসলে বাসে এইটাই সুবিধা, জানো তো, সন্ধেবেলা উঠলাম আর ভোর না হতে হতেই আমরা নেমে পড়ি। এখন প্রায় 4:30 মতো বাজে, তো আমরা নেমেও পড়েছি এখন। তোমাদের বাস তো দাঁড়িয়েছিল 4:30 মতো, আর আমরা এখানে 5টার মধ্যে আমাদের রুমে চলেও আসছি। আর আমি আসা মাত্র স্নান করে নিয়েছি। আর ঘর পুরো একদম অবস্থা খারাপ ছিল, কারণ ও একা ছিল অনেক দিন, আর আমি প্রায় ছিলাম না 3-3.5 মাসের মতো। ঘর দর সব গোছাতে আমার অবস্থা পুরো খারাপ। আজকে কোনো রান্না করব না, ও হোটেল থেকেই আনবে খাবার, দুপুরের খাবার। এই যে এইদিকে দেখো সব ডাব্বা, এই যে সমস্ত কিছু আমি পরিষ্কার করলাম, কারণ অনেক দিন ছিলাম না, বুঝতেই পারছো অবস্থা খারাপ হয়েছিল। তো এখন দুপুর হয়ে গেছে, তোমাদেরকে তো বলেইছিলাম আজকে আমি আর রান্না করতে পারবো না, হোটেল থেকে আনা হবে। তো কেউ আমি ওকে সমস্ত কিছু বলেছিলাম ভেজ আইটেমই আনতে। এই যে আছে স্যালাড, আছে ডাল, একটা মিক্স সবজি আর রুটিও দিয়েছিল, জানো তো। কিন্তু ভাত আর রুটি আমরা একসঙ্গে খেতে পারবো না, সেই জন্য রুটিটা রেখে দিয়েছে। আর ছিল পাঁপড় ভাজা। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়ার পর লম্বা ঘুম দিয়ে এখনও একটু সন্ধেবেলা নিয়ে চলে আসছে মোমো, ভেজ মোমো অবশ্যই। তো এখানের মোমো না আমি খুব পছন্দ করি, আর এখানের মোমো জানো তো আমার বোনও খেতে খুব পছন্দ করে। ও আসছিল, মোমো খেয়ে প্রেমে পড়ে গেছে। তো যাই হোক, মোমো খাওয়ার পর একটু আমাদেরকে আবার খিদে পাচ্ছিল, খিদেটা মনে হচ্ছিলো যেন আরেকটু হলে ভালো হতো। তো সেই জন্য এই যে মা চাল ভাজা মুড়ি কিনে দিয়েছিল, তাতেই আমি শসা, পেঁয়াজ, লঙ্কা, বেশ লেবু টেবু দিয়ে কুচি করে একদম চাট করে মেখে বসে পড়েছি দুজনে খেতে। জাস্ট ওয়াও ছিল। চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট। এইবারে এই ডাব্বাগুলোকে আমি একদম পরিষ্কার করে মুছে নিই, কারণ কাল সকালেই আমাকে রান্না করতে হবে। সেই জন্য আজকেই ভাবলো আমি সমস্ত কিছু ডাব্বাতে মশলাপাতিগুলো ঢেলে রেখে দেব। এইখানে তো সব মশলা নেই, শুধু আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আছে জিরে গুঁড়ো, আর ছিল নুন। তো এইগুলোই ছিল, কালকে আবার কিনতে যেতে হবে। তো যাই হোক, এই দিকে দেখো, এই যে সুন্দর জারটা দেখতে পাচ্ছ চীনামাটির, এইটা আমি এইবারে দুর্গাপুজোর মেলাতে কিনেছি। কত সুন্দর হয়েছে না, আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল এরকম একটা জার নেব। আমি অবশ্যই এটা নুন রাখার জন্যই নিয়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আমি আর বেশি বড় করছি না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ভিডিওতে আবার খুব শিগগিরই দেখা হচ্ছে। চলো, এখনের জন্য বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।